হাই, আমি ডোনা আর আমার এই ছোট্ট স্লাইস অফ লাইফে আপনাদের অনেক স্বাগত। রবিবাসরের পাতা উল্টাতে উল্টাতে আমার কর্তামশাই বললেন যে আজ নাকি তার রান্না করে খাওয়ানোর ইচ্ছে হয়েছে, আর এই সুযোগ কী করে ছাড়া যায় বলুন তো। তাই আবদার করলাম যে আজ তেহারি খাবো। তেহারি মূলত একটা বাংলাদেশি খাবার, তাই মশলাপাতির জোগাড়জান্তি করতে শুরু করলাম। গোটা গরম মশলাগুলোকে সুন্দর করে গুঁড়ো করে নিলাম আর 3 কাপ গোবিন্দভোগ চালকে ভালো করে ধুয়ে সাইড করে রাখলাম। তেহারি যেহেতু এক প্রকার পোলাও, তাই আমি গোবিন্দভোগ চালই নিয়েছিলাম। এবার একটা প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে সেটাতে একটুখানি কুচনো পেঁয়াজ দিয়ে নাড়তে হবে। হালকা নাড়ার পরে তাতে একটু চিনি, একটু স্বাদমতো নুন, একটু ধনে গুঁড়ো আর আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একসাথে দিয়ে আরও কিছুক্ষণ সময় ধরে নাড়তে হবে, যতক্ষণ না পুরো বিষয়টা একটু ব্রাউন হয়ে আসছে। একটু ব্রাউন হয়ে এলে তখন তার মধ্যে আমরা চিকেনগুলো দিয়ে দেবো। বলে রাখি, আমি কিন্তু চিকেন তেহারি খাবো বলেছিলাম। বিরিয়ানি আর চিকেন তেহারির মধ্যে কিন্তু একটা মূল তফাৎ হলো, এই তেহারিতে কিন্তু চিকেনের পিসগুলো একটু ছোট ছোট হয়। এবার পেঁয়াজের সাথে চিকেনটাকে খুব ভালো করে নেড়ে নিয়ে তার উপরে গোটা গরম মশলার গুঁড়োটাকে ছড়িয়ে দিয়ে আরও ভালো করে নেড়ে নিতে হবে, যাতে মশলাটা খুব ভালো করে মেখে যায়। আমরা গোটা গরম মশলাটাকে শুকনো খোলায় ভেজে নিয়ে গুঁড়ো করেছিলাম, যাতে একটু ফ্লেভার আসে। আপনারাও সেটা করতে পারেন। এবারে একটু ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেবো, যতক্ষণ না একটু তেল ছেড়ে যাচ্ছে। তেল ছেড়ে যাওয়ার পরে চিকেনের মধ্যে গোবিন্দভোগ চালটাকে দিয়ে দিন। আমরা 3 কাপ গোবিন্দভোগ চাল ইউজ করেছিলাম, তাই এতে আমরা 6 কাপ জল ইউজ করব। যত পরিমাণ আপনি চাল নেবেন তার ডাবল জল দিতে হবে, তাহলে ভাতটা খুব ভালোভাবে হবে। এর থেকে বেশি জল দিলে ভাতটা গলে যাওয়ার সম্ভাবনা থাকে। জল দিয়ে দেওয়ার পরে আমরা 4টে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছিলাম, যাতে কাঁচা লঙ্কার একটা ফ্লেভার আসে। এরপর আমরা আঁচটাকে একটু বাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে প্রেসার কুকারে ঢাকাটাকে এইভাবে রেখে দিয়েছিলাম। আমার প্রেসার কুকারে সিটি দিইনি, জাস্ট প্রেসার কুকারে ঢাকাটা দিয়ে রেখেছিলাম, যাতে ভাতটা ওইভাবেই হয়ে যায়। আর দেখুন, আমাদের তেহারি রেডি। অন্যদিকে একটু তেল গরম করে তাতে একটু কাঁচা পেঁয়াজ, একটু নুন আর একটু সামান্য চিনি দিয়ে ভালো করে ভেজেছিলাম, যাতে সেটা একটা বেরেস্তা তৈরি হয়। এবার বেরেস্তাটা তেহারির ওপরে ছড়িয়ে দিলাম, যাতে তেহারির টেস্টটা আরও একটু বেশি করে এনহ্যান্স করে। আমাদের রবিবারের তেহারি কিন্তু রেডি। আমার মনপসন্দ তেহারি কিন্তু আমার বর বানিয়ে দিয়েছে। আপনারাও এই তেহারিটা রোববারে বা কোনো একটা ছুটির দিনে ট্রাই করতে পারেন, আর অবশ্যই আমাকে জানাতে পারেন যে টেস্ট কেমন হয়েছিল। আমার কিন্তু বেশ ভালো লেগেছিল খেতে, আর আমি সত্যি বলবো, সেদিন এরকম প্লেটের 2 প্লেট তেহারি খেয়ে নিয়েছিলাম। তেহারির রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর চ্যানেলটি ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। টিল দেন, টাটা।